বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বারবার কারেন্ট লোডশেডিং দেওয়ার কারণে এবং সাধারণ জনগণের কোনো অবরোধ ছাড়াই লাইন বিচ্ছিন্ন করার কারণে আজকের এই র্যালির পরে আজকের এই আলোচনা সভায় আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, উপস্থিত আছে আমাদের মঠপড়িয়াবাসী। আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঠপড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আজকের যারা এই র্যালিতে এবং আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সাধারণ জনগণের পক্ষে আমি তাদের এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছি। যে কারণে আজকের মঠপড়িয়ায় পরীক্ষা চলছে সাধারণ ছাত্রছাত্রীদের, এই পরীক্ষাকালীন সময় আমরা বারবার লোডশেডিং দিচ্ছেন যাতে সাধারণ ছাত্রছাত্রীরা লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে। এবং আমি এই ডিজিএম সাহেবকে বলতে চাই, এই মঠপড়িয়াবাসীকে আপনি খাপাবেন না। এই মঠপড়িয়াবাসী যদি খেপে যায় আপনি কিন্তু মঠপড়িয়ায় থাকতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই 7 দিন আপনাকে সময় দেব। এই 7 দিন আমরা পর্যবেক্ষণ করব আপনার কর্মকাণ্ড কি, তারপরে আমরা সাধারণ জনগণ নিয়ে আপনাকে এই মঠপড়িয়া থেকে বিতাড়িত করব। যদি আপনি সুষ্ঠু সমাধান না দেন, আমি নির্বাহী অফিসারকে বলতে চাই, আজকের আপনি যেহেতু জনপ্রতিনিধি নাই বাংলাদেশে, আপনি জনপ্রতিনিধির কার্যক্রম করছেন, আপনি ডিজিএমকে বলে দেবেন যে মঠপড়িয়ায় যেভাবে পাঞ্জারিয়ায় যেভাবে বিদ্যুৎ থাকে মঠপড়িয়ায় সেভাবে যেন বিদ্যুৎ থাকে। পাঞ্জারিয়ায় বিদ্যুৎ থাকবে, আজ মঠপড়িয়ায় থাকবে না। পাথরঘাটা বিদ্যুৎ থাকে, মঠপড়িয়ায় বিদ্যুৎ থাকে না। মঠপড়িয়া থেকে কিন্তু পাথরঘাটায় যায়। আমরা যখন পাথরঘাটার জনগণকে জিজ্ঞাসা করি যে পাথরঘাটায় বিদ্যুৎ আছে কিনা, অন্যকালে আমাদের বিদ্যুৎ আছে কিন্তু মঠপড়িয়ায় বিদ্যুৎ থাকে না। তাই আজকের বলতে চাই, এই ডিজিএম পাথরঘাটায় বিভিন্ন বরফ কারখানা আছে, এই বরফ কারখানায় থেকে উনি বিভিন্নভাবে অর্থ অর্জন করে, সে কারণে পাথরঘাটায় উনি সর্বক্ষণ বিদ্যুৎ দেয় এবং মঠপড়িয়ায় বিদ্যুৎ দিন না। আমি বলতে চাই, আপনারা এই কর্মকাণ্ড প্রত্যাহার করে আপনি সুষ্ঠুভাবে মঠপড়িয়ার জনগণকে বিদ্যুৎ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ এবং